অন্যের ইমো নিজের ফোনে লগ ইন করবেন কিভাবে, অর্থাৎ আপনার অন্য ফোনের ইমো নিজের ফোনে নিয়ে আসবেন কিভাবে, ভিডিওটিতে আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো অন্য ফোনের ইমো কিভাবে আর একটা ফোনে লগ ইন করবেন। সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনি দুই মোবাইল নিয়েছি, এই দুটি মোবাইলে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন দুটি মোবাইলে কিন্তু একই ইমো চলতেছে, অর্থাৎ অন্য ফোনের ইমো কিন্তু আমি এই ফোনে ব্যবহার করতেছি। আপনারা কিভাবে করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখানে থাকুন না কেন আমি যে প্রসেসটি দেখাবো এই প্রসেস ফলো করলে কিন্তু আপনি নিয়ে চলে আসতে পারবেন ইমো। যাই হোক, এখন আমি এখান থেকে এই ইমো নিয়ে আসার জন্য, অন্য ফোনের ইমো নিয়ে আসার জন্য আমি যে কাজটি করব, এখান থেকে প্রথমে একটা ইমো অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেব। আপনার ফোনে যদি ইমো অ্যাপ্লিকেশান থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোর থেকে প্রথমে আপনারা ইমো অ্যাপ্লিকেশান ইনস্টল করে নেবেন। এখান থেকে আপনারা এই প্লে স্টোরে আসার পর ইমো লিখে সার্চ করবেন, তাহলে ইমো অ্যাপ চলে আসবে। আপনারা এখান থেকে ইমো লাইট অথবা ইমো এইচডি যেটাই হোক এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। যাই হোক, এখান থেকে আমি ইমো ইনস্টল করে নিয়েছি। যখন আপনারা ইমো ইনস্টল করে নেবেন, আপনারা ইমো ইনস্টল হয়ে গেলে আপনার ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। যখন এখান থেকে আপনি ইমো অ্যাপ্লিকেশান ওপেন করবেন, এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, আপনাকে পারমিশন দিতে বলবে। আপনি চাইলে এগুলো পারমিশন অবশ্যই এখান থেকে আপনাকে দিতে হবে, আপনি দিয়ে দিবেন। যাই হোক, এখন এই ফোনের ইমো আমি এই ফোনে নিয়ে আসবো, তাই সেই জন্য যে কাজটি করব, এই ফোনের যে নম্বর দিয়ে ইমো খোলা আছে সেটা দিব। প্রথমে এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করে দেবো, আপনারাও অবশ্যই কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এখান থেকে প্রথমে কান্ট্রি সিলেক্ট করে দেবেন, অর্থাৎ যে ফোনের ইমো নিয়ে আসতে চাচ্ছেন সেই ফোন কোন দেশে আছে সেই দেশের এখান থেকে কান্ট্রি প্রথমে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা ফোন নম্বরটি এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে আপনারাও কিন্তু ফোন নম্বর দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি যে ওকে বাটন দেখতে পাবেন, এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে পারমিশন দিতে হবে, এই জন্য ওকে বাটনের উপর ক্লিক করবেন, পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। দেখতে পাবেন এখান থেকে একটা ওটিপি কোড চলে আসবে এই ফোনে। এখন এই ওটিপি কোড কীভাবে সংগ্রহ করতে হয় আমি একটু পরে বলতেছি। দেখতে পাচ্ছেন ওই ওটিপি কোড চলে আসতেছে, ওই ওটিপি কোডটি আপনাকে দিতে হবে। আমি আবারও দেখে নিচ্ছি এই ওটিপি কোড। এই ওটিপি কোড আপনার এই যে ফোনে নিয়ে আসতে চাচ্ছেন সেই ফোনে এখান থেকে আপনাকে দিতে হবে। আমি এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যে ওটিপি কোড দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওই ফোনের ইমো কিন্তু আমার এই ফোনে লগ ইন হয়ে গেছে। দেখেন এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ওই ফোনের ইমো কিন্তু আমার এই ফোনে লগ ইন হয়ে গেছে। এখন যদি এখান থেকে আমি ইমো ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন যে কোডটি এসেছিল সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে আমি ডিনাই বা যে কোনো অপশান এখান থেকে ক্লিক করে কেটে দিচ্ছি। তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওই মোবাইলের ইমো এবং এই মোবাইলের ইমো, দুটা ইমো কিন্তু একটা মোবাইলে, একটা ইমো কিন্তু দুটা মোবাইলে দেখতে পাচ্ছেন কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আপনি যদি দেশের বাইরে বা অন্য কোথাও থাকেন তাহলে ওটিপি কোড নেবেন কীভাবে? সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনি যার ইমোটি নিয়ে আসতে চাচ্ছেন তার সাথে অন্য কোনোভাবে প্রথমে আগে যোগাযোগ করবেন, তারপরে তার কাছ থেকে এই ওটিপি কোডটি নেবেন, তাহলেই হবে।